বিশ্বায়নের এই যুগে যুদ্ধের ময়দানে আন্তর্জাতিক সমর্থন একটি বড় ভূমিকা পালন করে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে নয়াদিল্লি। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের পদক্ষেপ ও পাল্টা পদক্ষেপ যুদ্ধের হাওয়াকে যথেষ্ট গরম করে তুলেছে। গত কয়েকদিন কাশ্মীর সীমান্তে গুলি বিনিময় অব্যাহত আছে। এমন ঘটনায় ভারত পাকিস্তান দুই দেশই নিজেদের আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য হন্যে হয়ে মাঠে নেমেছে। ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্রকে শক্তভাবে পাশে পাবে ভারত, অন্যদিকে পাকিস্তানকে শক্ত সমর্থন দিবে চীন। এভাবেই যুদ্ধের হিসেব নিকেশ প্রথিত হচ্ছিল। কিন্তু মোদির বিধিবাম পরম বন্ধু ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি জানিয়ে দিয়েছেন যুদ্ধ করা চলবে না। যুক্তরাষ্ট্র কাশ্মীর ইস্যুতে ডিএসকেলেশন চেয়েছে। পাকিস্তানকেও ফোন করে রুবিও কূটনৈতিক পথে হাঁটতে বলেছেন। ভারতীয় গণমাধ্যমগুলো যেন মার্কো রুবিওর এই বার্তায় দিল্লির অসন্তোষ প্রকাশের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার নিয়ে ভারতের অন্যতম গণমাধ্যম ফার্স্ট পোস্টের তরফেও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করতে দেখা যাচ্ছে। The world is buying into Pakistan's panic. They're not condemning Islamabad. Instead, they're counseling restraint to India. The Americans did that yesterday. বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সাথে যুদ্ধাবস্থায় যাওয়ার ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের থেকে কাঙ্ক্ষিত সমর্থন পেতে ব্যর্থ হলেও পাকিস্তানকে চীনের তরফে সমর্থন লাভ করতে দেখা যাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও তার কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। নিরাপত্তা পরিষদের তরফ থেকে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় প্রকাশিত নিন্দা বিবৃতিতে পাকিস্তানের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। অথচ ভারত চেয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেন এই ঘটনায় ভারতের সুরে সুর মেলায়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্কের জাতিসংঘ বিল্ডিংয়ের তৃতীয় তলায় খেলা হয়েছে সমানে সমান। বিবিসি বাংলা পাকিস্তানের প্রতি চীনের সমর্থন বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কায়েদে আজম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অধ্যাপককে উদ্ধৃত করে বলা হয়েছে, হামাস ইস্যুতে ইসরায়েল পশ্চিমা নেতাদের কাছে যেমন সমর্থন আশা করেছিল, ভারতও বিশ্ব নেতাদের কাছে সেরকম সমর্থন আশা করেছে। তবে সেক্ষেত্রে ভারতের কূটনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করতে পেরেছে চীন। পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ ভারতের জন্য বুমেরাং হয়ে এসেছে। কাশ্মীরের পেহেলগামের ঘটনায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। জবাবে ভারতের জন্য পাকিস্তানও আকাশসীমা বন্ধ করেছে। এর ফলে বিপদে পড়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। পাকিস্তানের পদক্ষেপের ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যগামী গুরুত্বপূর্ণ ভারতীয় ফ্লাইটগুলোকে ঘুরপথে যেতে হচ্ছে। ইকোনমিক টাইমস জানাচ্ছে, বিকল্প রুট হিসেবে ঘুরপথে আরব সাগরের উপর দিয়ে যাতায়াত করতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতীয় বিমানগুলোকে। এর জন্য বছরে অন্তত $600 মিলিয়ন গচ্চা দিতে হবে ইন্ডিয়ানদের। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ করায় ভারতকে মাসে অতিরিক্ত ৩০৭ কোটি রুপি গুনতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের নেয়া একের পর এক সিদ্ধান্ত ভারতকেই বেশি ক্ষতিগ্রস্ত করছে। ইতিমধ্যে ভারত পাকিস্তানের সাথে সকল আমদানি রপ্তানি স্থগিত করেছে। রয়টার্সের প্রকাশিত হিসেব অনুযায়ী গত ৯ মাসে পাকিস্তানে ভারতের রপ্তানি ছিল $500 মিলিয়ন। বিপরীতে পাকিস্তান থেকে মাত্র $4 লাখ পণ্য আমদানি করেছিল ভারত। মোদির এই সিদ্ধান্তে আদতে ভারতেরই বাণিজ্যিক ক্ষতি হয়েছে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।